কষ্টের শেষ নেই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভাসা মানুষের। জামালপুর, গাইবান্ধা সহ দেশের 9 জেলায় প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী কয়েক লাখ মানুষ। দুর্গত অনেক এলাকায় এখনো পৌঁছয়নি ত্রাণ। এদিকে 6 জেলায় বন্ধ রয়েছে 4 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এক মানবতর জীবন, নির্হারা মানুষ ছুটে চলে নতুন গন্তব্যে। পাহাড়ি ঢল কিংবা অতিবৃষ্টিতে বন্যার পানি এভাবেই তাড়া করে তাদের। জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার উপরে। পানিবন্দী দেওয়ানগঞ্জ, বকশীবাজার, ইসলামপুর সহ বিভিন্ন উপজেলার 50টি ইউনিয়নের 2 লক্ষাধিক মানুষ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বন্ধ রয়েছে শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। ডুবে আছে বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট। 11টি আশ্রয় কেন্দ্রে অবস্থান হয়েছে কয়েক হাজার পরিবারের। গাইবান্ধায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ঘাঘর, ব্রহ্মপুত্র, তিস্তার পানি বিপদসীমার উপরে। পানি ঢুকে পড়েছে সদর উপজেলার 5টি ইউনিয়ন, সুন্দরগঞ্জের 9টি ইউনিয়ন সহ বিভিন্ন উপজেলার 29টি ইউনিয়নে। পানির সঙ্গে বসবাস অর্ধলক্ষাধিক মানুষের। পাঠদান বন্ধ রয়েছে 80টি শিক্ষা প্রতিষ্ঠানে। আমাদের কোনো খাওয়া দাওয়া নেই, কেউ দেখতেও আসেনি। আমরা খুব অসুবিধা আছি। বাড়ি ঘর সব পানি, ঘরের মধ্যে এক কোমর পানি, অথা শৈল বাচ্চা কই থাকুন জায়গা নাই। লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার কিছুটা নিচে থাকলেও ধরলার পানি বিপদসীমার ওপরে। পানির চাপ সামলাতে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। প্লাবিত সদর উপজেলা, পাটগ্রাম সহ কয়েক উপজেলার নিচু এলাকা। বাড়ি ঘরে 101 কবর পানি, গরু বাছুর নিয়ে কোথায় যায়? রাস্তাঘাট তো সব ভাঙি ছড়ি ধরা নামিয়ে যাওয়া লাগছে। দ্বিতীয় দফা বন্যার 14 দিন পার হলেও সুনামগঞ্জ সদর সহ 10 উপজেলার পানিবন্দী অসংখ্য মানুষ। নদ নদীর পানি বৃদ্ধি ও বৃষ্টিপাত কমে গেলেও বন্যার পানি নামছে ধীর গতিতে। এছাড়া কুড়িগ্রাম, সিরাজগঞ্জে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। সরকারি বেসরকারি উদ্যোগে দুর্গতদের ত্রাণ সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত নয়, অভিযোগ বানভাসীদের। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। ভাই সিদ্ধান্ত লই হেলাইছে বিয়ার কাম সারি হেলাই কি এখন আন্নেলাও এবারিত মাসের 20 দিন ছাগল খান ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচুলই পোলার হোর বাড়িত কেউ গেছে আর কথার বাইরে যদি এক পা আপনি যান আই আন্নেরে সোজা তালাক দি দিমু, বুঝছেন নি? ভাইয়া কিছু টিয়া পয়সা দেন। কামর দে আরে খাই পেলা, লবণ দিয়ে আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নে কো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাশেম কাশেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লইছি এরকম চিনিমিনি কিল্লেই কিল্লি। তুই কি আর হোলারে বিয়ে দি হোর বাড়িতে আড়াইছ না জেলখানা ঢুকাইছস? অন আরে তো এই বাড়িতে একবার যাইতে হতো না, কিল্লে আরে তোর কথা বলতে তো মনে হচ্ছে অন জ্ঞানে ফিরেন না। আব্বা মেরে আব্বা। ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে ও নাইগারে এতিমের লাইন হারাইতে চলে গেছেন। এত রান্না টিয়া হয়েছে ক্যাশ কিচ্ছু দিয়ে যান না। ভাই আর আব্বুল্লাহকে একবেলা কথা কইছেন না হাইলে কলজা হাঁড়ি মরি যাইও ভাই। ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসের কোনোদিন এমনি। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। টিয়া পয়সার লোভে গড়ি
আয় আর কোনো দিকে চাইবার সুযোগ হয় না, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়ায় বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না।